আসসালামু আলাইকুম। কাপড় তো ঠিক মতো পরনি, আবার সালামটাও ঠিক মতো দিতে পারোনি। আই ডোন্ট কেয়ার। জলিলের স্পার্ম যে তোমার মাঝে আছে বুঝতেই পারছি। ইসলাম অনুযায়ী পুরুষত্ব, যার নারীর তত্ত্বই ঠিক নাই, সে যদি কথা এক্সপ্লেন করতে চায় তাহলে তাকে পাগলি ভাবা ছাড়া আর কোনো কারণ দেখতে পাচ্ছি না মামনি। পুরুষ নাকি নিরাপত্তা দানকারী, তাহলে কি মামুনি বুঝবো তোমার মা ছোটবেলায় তোমাকে নিরাপত্তা দেয়নি? আল্লাহ যেমন আমাদের সকল বান্দাদের পাপ, গুনাহ মাফ করে দিয়ে লালন পালন করছেন। এটা কি বললা তুমি? সবার যদি গুনাহ মাফ করে দেয় তাহলে জাহান্নামে যাবে কে বলো? উত্তম পুরুষ, হ্যাঁ? তুমি নিজে অধম নারী, তাই বলে কি তুমি উত্তম পুরুষের বৈশিষ্ট্য শিখে গেছো? নারীদের যুদ্ধ, ফাইটিং। তোমার মতো হাতা কাটা পড়া নারী যুদ্ধ করলে যৌনতাপূর্ণ যুদ্ধ হবে, বুঝতে পারছো? নারীরা নারীদের সম্মান করে না, তাই পুরুষরা কেন নারীদেরকে সম্মান করবে? ভালো কথা। কুকুর কামড় দিলে আপনিও কুকুরকে কামড় দিবেন, তাহলে আপনার আর কুকুরের মধ্যে পার্থক্য কোথায় থাকিল বলেন? বাসে নারীদের সিট, হ্যাঁ, ওটা কিন্তু সংরক্ষিত সিট, বুঝলেন? কই, আমাদের মতো সুন্দর ছেলেরা যখন বাসে বসে থাকে তখন তো আপনারা আমাদের পাশেই এসে বসেন। কি বলেন, বসেন না? তোমার স্বামী কি গান দিয়ে ভেসে এসেছে? একজন নারীর কাছে তার স্বামী সব। আপনি তো আর বিবাহিত নন, তাই বুঝতে পারিতেছেন না। তখনই ঠিক বুঝতে পারিবেন। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। কতটা চিপ আমরা মেয়েরা, হুম? হ্যাঁ, আপনারা মেয়েরা আসলে অনেকটা চিপ। আপনাদের ড্রেসটা আসলে অনেক চিপ, বিশেষ করে আপনারটা। ড্রেসই মেয়েদের চিপ মেন্টালিটির পরিচয় বহন করে। একটা মেয়ে দেখে 10টা মেয়ে ঝাঁপিয়ে না পড়লে কি হবে? মানে কি, সবাই কি আপনার মতো উপর থেকে লাফ দিবে জানোয়ারদের মতো? হ্যাঁ, জানোয়ার হইতে চাইবে? মেয়েদের নেচার ঠিক করতে হবে। আসলে মেয়েদের ক্যারেক্টার ঠিক করতে হবে, নেচার নয়। নেচার যদি ঠিক করতে চান আপনি, তাহলে আপনাকে মেয়ে থেকে ছেলে হতে হবে, বুঝলেন? আগে ক্যারেক্টারটা ঠিক করুন, কেমন? পহেলা বৈশাখের কাজ দুর্দান্ত খারাপ কাজ। হুম, দুর্দান্ত খারাপ কাজ হয়েছে বলেই আপনার দুধে আলতা শরীরটা আমরা উপভোগ করতে পারতেছি, বুঝলেন? শুধু স্বামী আর বাচ্চা নিয়ে যাওয়া ঠিক হয়নি, তাহলে কি আপনার মতো একটার পর একটা বয়ফ্রেন্ড চেঞ্জ করা মেয়েরা কি 100 জন বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে ঘুরতে? হুম, বলেন বলেন। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যখন আপনার কথা সবাই শুনবে, তখন আপনার কাপড়টা আরেকটু খোলামেলা হলে কিন্তু মন্দ হতো না। কারণ আমাদের বয়স তো মাত্র 18, আমাদেরটা এমনি দাঁড়িয়ে যায়, বুঝলেন? আপনি যদি আরেকটু খোলামেলা পড়তেন, আপনার বাবারটাও কিন্তু দাঁড়িয়ে যেত। শিওর বলছি। বিশ্বাস হচ্ছে না? একবার চেষ্টা করে দেখুন, নিশ্চয়ই হয়ে যাবে, কেমন? আমার কথা শুনে আপনারা যাই চিন্তা করুন না কেন, আই ডোন্ট কেয়ার। নো 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 নো, আই ডোন্ট কেয়ার তো বলে ওই মেয়েটা, একটু পর যে মেয়েটার ভিডিওটা আমি প্লে করব, দেখেন মেয়েরা আসলে তাদেরকে কি মনে করে আর কি চিন্তা করে। আমরা কিন্তু ছেলেরা
যাই করি না কেন, আমরা ছেলেদেরকে যেমন ভালোবাসি আমরা মেয়েদেরকেও ভালোবাসি। কেননা আমরা সকলেই মানুষ। কিন্তু একটা বয়স আছে না, বুঝেন না, বয়স তো মাত্র 18 আমাদের। সরকার তো একটা আইন করতে চেয়েছিল 16 বছরই বিয়ে মেয়েদের। এটা করলে কিন্তু ভালোই হতো, তাহলে কিন্তু আমাদের আর পহেলা বৈশাখে গিয়ে ওসব ঢলাঢলি করতে হয় না। আসলে আমরা এসব করতেও চাই না, আমরা ভালো ছিলাম, আমাদের এমনি এমনি আর কি মেয়েরা এসে ঢলাঢলি করে। তারপর আর কি আমরা নিজেদেরকে কন্ট্রোল করি, কিন্তু মেয়েরা কন্ট্রোল করতে পারে না। তাই মেয়েদের উদ্দেশ্যে বলবো, একটু কন্ট্রোল করা শিখুন কেমন। আর আমাকে থোড়া সা অনুসরণ করুন। উম, আমি তো জ্যাক। নিশ্চয়ই আপনারা আমার থেকে ভালো কিছু শিখতে পারবেন, খারাপ কিছু থোড়া সা শিখতে পারবেন, বুঝলেন? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে, কেমন?